তারা ভেবেছিল 2041 সাল পর্যন্ত নির্বিঘ্নে নিশ্চিন্তে বাধাহীনভাবে জনগণকে বুলেট দিয়ে মোকাবেলা করে তারা ক্ষমতা থাকার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ছাত্র জনতা 24-এর যে বিপ্লব শুরু হয়েছিল, 36 আন্দোলনে ওই ফ্যাসিবাদী সরকারের সকল তত্ত্ব তাজ ভেঙে তারা বাংলাদেশ থেকে তারা ভারতে পালাতে বাধ্য হয়েছে। ওই 15 বছরের ওই রাজরানী এখন বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোন ঠিকানা নাই। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যারা আপনারা আজকে ক্ষমতায় এসেছেন দেশের ছাত্র শ্রমিক জনতার রক্তের বদৌলতে, আমরা বলবো আপনাদের প্রথম কমিটমেন্ট ছিল আপনারা ফ্যাসিবাদের গণহত্যাকারীদের আপনারা বিচার করবেন। দুর্ভাগ্য হলো এখনো পর্যন্ত ওই ফ্যাসিবাদের মূল নেত্রী শেখ হাসিনা সহ আমরা কারো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা 2000 মানুষের জীবনের উপর দিয়ে 30,000 মানুষের রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীরের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনারা ওয়াদা করেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন, কারণ 15 বছরে বাংলাদেশের এমন কোন সাংবিধানিক প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ওই ফ্যাসিবাদী সরকার ক্ষত বিক্ষত করে দেয় নাই। কিন্তু আমরা দেখলাম আপনাদের 13-14 মাস পার হয়েছে, আপনারা কথা রাখেননি। আপনারা এখন সংস্কারের এজেন্ডাকে বাদ দিয়ে আবার বাংলাদেশে তড়িঘড়ি করে ইলেকশন দিয়ে আপনারা পার পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো, জুলাই সনদের আইনের স্বীকৃতি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে আপনারা হাঁটবেন না। আমরা দেখতে পাচ্ছি দিবালোকের মতো, যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে আপনারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন করেন, আবার এই নির্বাচন হবে একটা বিতর্কিত নির্বাচন। আমরা খেয়াল করছি এই নির্বাচনে আবার কেন্দ্র দখলের পায়তারা চলছে, আবার এই নির্বাচনে কালো টাকার প্রভাব চলবে, আবার সন্ত্রাসী মস্তান গুন্ডা দিয়ে জনগণের ম্যান্ডেটকে ভিন্ন দিকে প্রবাহিত করার কোন চক্রান্ত জনগণের সহ্য করতে রাজি নয়। আমরা বলবো, ঐক্যমত কমিশনে 31টা দল নিয়ে আপনি সভা করেছেন, যে 84টি বিষয়ে ঐক্যমত পোষণ হয়েছে। 26টা দল তারা জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে একমত হয়েছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কাদেরকে ভয় পেয়ে জুলাই সনদের স্বীকৃতি দিচ্ছেন না, জনগণকে জানাতে হবে। জনগণকে অন্ধকারে রেখে, আড়ালে আবদারে রেখে, কোন দলের প্রেসক্রিপশনে যদি আপনারা জুলাই সনদ নিয়ে টালবাহানা করেন, প্রয়োজনে আমরা আপনাদেরকে ঘেরাও অভিযান পরিচালনা করব। জুলাই সনদ নিয়ে কোন টালবাহানা করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয় নাই। সুতরাং অনতিবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে, তার ভিত্তিতে অবশ্যই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, ঠিক না বলেন? আমরা বলেছি দীর্ঘ 54 বছরে
এই দেশে নির্বাচন খেলা হয়েছে, ভোট খেলা হয়েছে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো বলেছে যে নির্বাচনে কালো টাকা বন্ধ করার জন্য, ক্ষমতার ভারসাম্যের জন্য, ফ্যাসিবাদের উত্থানকে ঠেকানোর জন্য আমরা মহানবুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিনের একান্ত মেহেরবানিতে বাংলাদেশ জামাত ইসলামের নামে দীর্ঘ সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি উন্মুক্ত পরিবেশে এই গণসমাবেশের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২৪শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে সেই ফ্যাসিস্ট সরকারের পতনের যে আন্দোলন গড়ে উঠেছিল, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলছি, এই বাড্ডার এই চত্বরে সেদিন ছাত্র জনতা যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনে এই বাড্ডা জনপদের শহীদ মারুফ রায়হান, শহীদ সুমন, শহীদ সাজিদ হাওলাদার সহ এই বাড্ডা শাহাদাত বরণকারী 18 জন শহীদ ভাই সহ সারা বাংলাদেশে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, আমি সে সকল শহীদ ভাইদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আপনারা কাদেরকে ভয় পেয়ে জুলাই সনদের স্বীকৃতি দিচ্ছেন না, জনগণকে জানাতে হবে। আপনারা কথা রাখেননি, জুলাই সনদের আইনের স্বীকৃতি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে আপনারা হাঁটবেন না। সব দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। এই আন্দোলনে যারা আহত হয়েছেন, এখনো যারা হসপিটালের বিছানায় কাতরাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্রুত সময়ে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 15 বছর আমাদের এই বাংলাদেশ একটি ফ্যাসিবাদী শাসনের কবলে ছিল। যেই সময়ে বাংলাদেশের মানুষের সকল অধিকার তৎকালীন সরকার ছিনিয়ে নিয়েছিল, বাংলাদেশের এমন কোন শ্রেণী পেশার মানুষ ছিল না যে মানুষ ওই ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ছিল না। আমরা রাজনীতিবিদ বলি, সাংবাদিক বলি, শ্রমিক বলি, পেশাজীবী বলি, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা ওই ফ্যাসিবাদের জুলুমে তারা পতিত হয়েছিল। বাংলাদেশে তারা তিনটা নির্বাচন করেছিল, 14, 18 এবং 2024। যে নির্বাচনে বাংলাদেশের মানুষের তারা ভোটাধিকার হরণ করে নিয়েছিল। তারা গুম, খুন,